বলো দাদা, আপনার নাম আর পরিচয়টা একটু দেবেন। সুজিত বিশ্বাস, ভারতীয় জনতা পার্টির তপশিলি মোর্চার পশ্চিমবঙ্গ সভাপতি। বলবো যে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, কি বলবেন এটাকে নিয়ে? সাধুবাদ জানাই। আমাদের শিক্ষা নিয়ে যে দুর্নীতি হয়েছে, সেই শিক্ষার দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই প্রোগ্রাম চালু হলো এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এই যে ভাই বোনেরা শিক্ষার্থী ছিল তাদেরকে উৎসাহিত করা এবং আগামী দিনে তাদের নিয়ে যে কোনো দুর্নীতি হবে না, শিক্ষায় কোনো দুর্নীতি হবে না, তাদের আগামী দিনে চাকরি বাকরির ক্ষেত্রে কোনো দুর্নীতি হবে না, এর তার প্রথম একটা বার্তা। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক স্টেপ দিচ্ছে, যেটা মানুষের জন্য অনেক ভালো এবং দেশের আইন ফিরিয়ে আনার তিনি বারংবার চেষ্টা করছে। আর অপরপক্ষে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপি জেতার পরে হিংসাত্মক বিভিন্ন রকম আক্রমণ হচ্ছে, কি বলবো এটাকে নিয়ে? দেখুন, আমাদের এই শুভেন্দু অধিকারীর সরকার নয়, এটা আইনের সরকার, জনগণের সরকার। এটা কোনো সময় এইভাবে ঘুরিয়ে ফেলবেন না যে কোনো ব্যক্তি বা কোনো দলের সরকার, এটা সামগ্রিক জনগণের সরকার। আর যে দুর্নীতি বা যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে যে হামলা হচ্ছে, এর প্রত্যেকটা ইনসিডেন্ট হিসাব নেওয়া হবে। কি বার্তা থাকবে আগামী দিনের জন্য? আগামী দিনে এই ভারতবর্ষের মধ্যে বাংলাকে আবার সর্বশ্রেষ্ঠ করা যায়, এইটাই আমাদের একমাত্র লক্ষ্য, যে সোনার বাংলা ভারতীয় জনতা পার্টি সেই দিকে এগিয়ে নিয়ে যাবে বাংলা, পশ্চিমবঙ্গ। ভারতবর্ষতে আজকে 4400 দিন সম্পূর্ণ হলো। আজ পর্যন্ত এত বড় টেনিউর কোনো প্রধানমন্ত্রী থাকেনি। ইনি আজ প্রথম প্রধানমন্ত্রী যিনি সকালেও ঘুমায়নি, রাত্রিরেও ঘুমায়নি, জনগণের সেবাতে সারা জীবন কাটিয়ে ফেলেছেন। আজকে যে ভারতবর্ষ মানচিত্র, সারা ভারতবর্ষ না সারা বিশ্বতে আগামী দিনও যেন উনার আশীর্বাদ পেয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের এরকম ভালোবাসা যেন সারা বিশ্বতে থাকুক, এই কামনা করে, উনার শরীরের আরোগ্য কামনা করে। আর আমাদের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সকালে পুজো দিতে এসেছিলেন, আর সকলরা মিলে আমরা উনার ভালোটা কামনা করেছি। যখন বিজেপি সরকার ছিল তখন থেকে এখন বিজেপি সরকার এসে গেছে, এই ভালোবাসাটা বিদ্যুৎকে আগের থেকে আরো ছাপিয়ে গেল। ব্রিটিশ সরকারের যে ভালোবাসা ছিল মানুষের, ভারতীয় জনতা পার্টি একটা পরিবার। এখানে পিয়ুষ কানোরিয়া কেউ না, এখানে একটা আম মানুষও তাই, যা আজকে আমার আমাদের নিজেদের মধ্যে যে আমরা আমাদের কর্মীদের, আমাদের নেতৃত্বদের কিভাবে ভালোবাসবো। আমি অন্তত মনে করি যদি আমি কাউকে ফুল দেই, সে আমাকে পাথর দেবে না। ধন্যবাদ। বলবো যে দাদা, আপনার নাম আর পরিচয়টা দেবেন। আমার নাম তারুণ, আমি বিজেপি বলবো যে আজকের প্রোগ্রামটাকে নিয়ে কি বলবেন? আজকে হচ্ছে আমরা আমাদের কমিউনিটি নিয়ে মাধ্যমিক তাদের সংবর্ধনা জানার জন্য এই প্রোগ্রামটা আমরা করেছি। তো আজকে কতজন লোক মনে হয় যে এসছে? এখন আজকে মোটামুটি আমাদের এখানে আপাতত 200 বছর হয়ে গেছে। আমাদের এখানে এসেছে আমাদের নির্বাহী বিধানসভা এমএলএ আমাদের জেলা প্রেসিডেন্ট, জেলা রাজ্য প্রেসিডেন্ট সুজিত বিশ্বাস এবং আমাদের উপস্থিতের কো-কনভেনার জয়দেব হালদার। বলবো যে এক সময় শোনা গেছিল যে বিজেপি সরকার আসলে মানুষ মাছ খেতে পারবে না, আর বিজেপি সরকারের যতগুলো প্রোগ্রামই হচ্ছে সবার আগে কিন্তু বাঙালির মাছ ভাত, এটা বিজেপি সরকার মাথায় রাখছে। কি বলবেন এই প্রসঙ্গটা নিয়ে? মমতা ব্যানার্জি বিগত টিএমসি সরকার, মমতা ব্যানার্জিকে আমরা পার্টি বলে সংবোধন করি আমাদের বিজেপি তরফ থেকে। উনি কথাবার্তা যা বলে সকালে এক করে, রাত্রি এক করে, এবং অমিত শাহকে ও মোটাবাবু বলে ডাকতো, নরেন্দ্র মোদীকে। আজ মমতা ব্যানার্জি প্রত্যেকটা মিটিংয়ে বলেছে বিজেপি হচ্ছে নিরামিষভোগী, আমিষ খায় না, মাছ মাংস কিছু খেতে দেবে না, ওরা বলেছিল। কিন্তু আমরা আসার পরে আমরা মাছ দিয়ে শুরু করেছি। সমস্ত জায়গায় আমাদের যা খাবার দাবার দিচ্ছি, আমরা সমস্ত এলাকায় যে অ্যারেঞ্জমেন্ট করছি, সব আমরা মাছ মাংস দিয়ে অ্যারেঞ্জমেন্ট করছি। মমতাকে দেখাতে চাই যে আমরা আমিষ ও নিরামিষ দুটোই আমরা বুঝি। আমার নাম আর পরিচয়টা একটু বলবো। আমার নাম দেবাশিস বালা, অনুদানী। বলবো যে আজকের যে প্রোগ্রামটা, এটাকে নিয়ে কি বলবো? এটাকে নিয়ে বলবো আমরা
উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা পাশ করেছে, মাধ্যমিক পরীক্ষা যারা পাশ করেছে তাদের প্রবঞ্চনা দেওয়া একটা ফোরাম ছিল। তার মধ্যে আমাদের যে রাজ্যের যে সভাপতি রহিম ভট্টার, উনি বলেছেন ভোটের পরে যারা মাত আমাদের মধ্যে উপস্থিত আছেন চলবে না। রাজা গোপালপুর মন্ডল লীগের অন্যতম সাধারণ সম্পাদক মাননীয় সুকেন বালা। সুকেন দাকে বরণ করে নেবেন মাননীয় রাজীব দা।